আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, থাই স্যুপ বানাবো। আমি প্রথমে মুরগির বুকের মাংসগুলাকে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে পাতলা পাতলা করে। চিংড়ি মাছ ধুয়ে কেটে নিয়েছি। মাঝখানে একটা চিংড়ি মাছকে দুইটা অর্ধেক করেছি। এরপরে আমি রান্নার মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি, আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আমি ঘরে থাকার উপকরণগুলো দিয়ে আমি স্যুপটা বানাচ্ছি, প্যাকেট স্যুপ দিব না। আমি ঘরের যেগুলা যা ছিল তাই দিয়ে আমি বানাচ্ছি। মাশাআল্লাহ অনেক ভালো হয়। এগুলা দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। আমি পানিটা দেব মুরগির হাড্ডি জাতীয় জিনিসগুলা দিয়ে বলকে আমি সেটাকে ছেঁকে নিয়ে সেই পানিটা আমি ওর ভিতরে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে পরে আমি চুলার উপরে চাপিয়ে দিব। নর্মাল পানি দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, কারণ নর্মাল পানিতে কর্নফ্লাওয়ার না দিলে কর্নফ্লাওয়ারগুলো শক্ত হয়ে যায়। এরপর আমি চুলায় দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এরপরে আমি বিট লবণ পানিতে গলিয়ে নিয়ে আমি ছেঁকে নিচ্ছি, কারণ বিট লবণের মধ্যে একটু বালু থাকে। আমি আদা কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম, সঙ্গে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। একটু সয়া সস দিয়ে দিচ্ছি, একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিয়েছি আমি 2 চামচ, অনেক মজা হয় স্যুপটা। আমার স্যুপ রান্না হয়ে গিয়েছে, দেখেন আমি বাটিতে উঠাই নিচ্ছি, স্যুপের বাটিতে উঠাই নিচ্ছি। আমি লেবুর রসটা দিয়েছিলাম, আমার থাই স্যুপের পাতা নাই সেজন্যে ওইটার কাজ করবে। আর কাঁচামরিচ কুচি দিইনি, আমার ছেলের বেশি ঝাল লাগে সেজন্য আস্তটা আমি দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ অনেক ভালো হয় খেতে, আপনারা একবার করে বাসায় ট্রাই করবেন। দেখেন আমি দেখাচ্ছি, দেখেন খেতেও ভালোই মজা হয়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।